দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বলো বলো। আরে তেমন কিছু না, তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনেরই জন্মদিন সেলিব্রেট করি। এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন নিতে। আর কই খাওয়া কই? তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছিস, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই রাখতে এসেছি। চল চলো। চল। গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কিসের আইডিয়া? আমি আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? মা প্লিজ শোনো, তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো। তুমি মোটেও বুড়ি না। আর বুড়ি হলে সমস্যা কোথায়? বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না, এটা কোথাও লেখা আছে? তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারে নেই, আমার কাজ আছে। তোমার কবে কাজ না থাকে? আমার কথা এখনো শেষ হয়নি। আর যেতে হলে তোমাকে 19 ঘরের নামটা বলে তারপর এখান থেকে তুমি যাওয়া। এই, আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। একদম পাগলামি করবি না। কি পাগলামি শুরু করছে ছেলে! কি কাজ আমাকে বলো, আমি করে দিচ্ছি। থালা বাসন ধুতে হবে। আসছি আমি। আসতে হবে না। ভাইয়া, তোমার আইডিয়াটা না আমার অনেক ভালো লেগেছে। তুমি এর ব্যবস্থা করো। বাসায় সবার জন্মদিন পালন করা হয়, শুধু মায়েরটাই করা হয় না। এটা খুবই দুঃখজনক। আসলে দুঃখজনক।